এখানে একটা লাইটার পরে রয়েছে, আশেপাশে কেউ নেই, লাইটারটা ভালো আছে, তাড়াতাড়ি পকেটে পড়ি, বিপদের সময় কাজে লাগবো। এই সেলাপটা চুরি করতে হলে ভালো একটা ধান্দা হইব। লই দূর দি। হ্যাঁ বেটা কি রে, কি করস? সাইরা দে মা, কাইন্দে মরি দে তোর। থাপ রে, কান ছালা রাইলাম। ই রে, একটু লিগে ধরা খাই নাই, যেই মোড়া ধরতে পারলে পাড়াইয়া চ্যাপটা বানাই লাইতো। শেষ রাসুর কোন আনগার। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়াতে চাই। সরে না কেন? কেউ আবার দেখেনি না, আশেপাশে কেউ নাই, দরজা ভাঙার ট্রাই করি। আরে ভিতরে তো মানি ব্যাগ। আমি এই এলাকার চেয়ারম্যান, আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেই নাই আর কখনো দিবও না। ওই আবির আছে না, ওরে দুইটা থার বাধা দিছি। থার বাধা গেঞ্জামটা মিটাই দিছি, এখন জায়গাও বুঝাই দিছি, কইছি জায়গা আর গেঞ্জাম করতে না, ঠিক আছে না? ঠিক আছে। কি ব্যাপার, এটা আমার গাড়ি না? এই সোহাগ, আমার গাড়ি খোলা কে? সোহাগ, তুমি গাড়ি লক করো নাই? চেয়ারম্যান সাহেব, আমি তো গাড়ি লক করে থুয়ে গেছি। তাহলে লক করে থয়ে গেলে গাড়ি খোলা, গাড়ির ভিতরে চাক্কা নাই, গাড়ির ভিতরে তো মাল সাবানা চাক্কা চুক্কা কিছুই নাই, এগুলা কই গেল? চেয়ারম্যান সাহেব, আমগো এলাকায় একটা চেষ্টা চোর আছে, ওই দিন সেলাব ভাঙ্গা রড চুরি করতেছিল, আমি দৌড়ানি দিছি, আমার মনে হয় ওই এইসব করছে। চোরের এত বড় সাহস হয়ে গেল গা, চেয়ারম্যানের গাড়িতে চুরি করলো। স্যার, আপনার গাড়ি দামি গাড়ি না, নজর পড়তেই পারে। দেহি চলো তো, ভিতরে চলো তো, দেহি কি অবস্থা। দেখো লুকিং গ্লাসটার অবস্থা, মানে এটাও চুরি করতে গেছিল, নিতে পারে নাই, না জানি গাড়ির ভিতরের কি অবস্থা। কিরে, এখানে মানি ব্যাগ রেখে গেছি। হাই হ্যাঁ রে, চেয়ারম্যানের গাড়ি যে চুরি করছে, চেয়ারম্যানের যে মানুষ, এ চোরে পাইলে কি ছাড়বো? এই সোহাগেই, আমার গাড়ির ভিতর তো অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস নাই, এই গাড়িতে অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমার খুব দরকার, আমার ইম্পর্টেন্ট কাগজ ছিল এখানে। ওই চোরের বাচ্চা নিয়ে গেছে, ওই চোরের বাচ্চা চোররে আমি নিজের হাতে হ্যান্ডেল করবো। ওরে কোথায় গেলে পাওয়া যাবে বলো? চেয়ারম্যান সাহেব, ওই বটতলাতে বাই গেলেই ভাঙ্গারের দোকানে আশেপাশে ওরে পাওয়া যাইব। দেই আমার বাইকের চাবিটা দাও, আমি নিজের হাতে ওই চোররে হ্যান্ডেল করবো। আমার এলাকায় চুরি, হ্যাঁ, দাও আবার আমার গাড়িতে। চেয়ারম্যান সাহেব, বাইকের চাবি দেই সরো। এই চোররে যে আমি কি করব সেটা একমাত্র আমার মনে মনেই আছে। ওই চোররে আমি এমন শাস্তি দিব যাতে আর সারা জীবনে ও চুরি করার নাম মুখে না নেয়। চেয়ারম্যানের রাগ মাগ হয়ে যে কি টান দিছে, চেয়ারম্যানের লগে লগে যাইতে হইব। না, এই ছোট মোটো চুরি করে আর পোষায় না, বড় কিছু চুরি করতে হইব। সামনে বড় যা পাই হে এই চুরি করবো। এই জায়গার কথাই তো সোহাগে বলছিল, এই জায়গায় দাঁড়াই, এখানে ওকে পাওয়া যাবে। চোর, তুমি যত চালাকি হও, আমার কাছে তোমাকে ধরা খাইতেই হবে। আরে এই যে একটা বাইক পড়ে রয়েছে, আশেপাশে সবাই যার যার মতো বিজি। বাইকে দেখছি তালাও মারা নাই। বাহ, যার অপেক্ষায় ছিলাম সে এখন আমার সামনে, এবার দেখাবো আমার খেলা। একটা লাথি দিয়ে গাড়ির ঘাটটা ভেঙে গেলাম। এত শক্ত এই কি করতেছো? গাড়ি চুরি করবা? না, আমারই বন্ধুর গাড়ি ধুয়ে গেছে, আমি দেখলাম যে চোরে চুরি করতে পারবো কিনা, ঘাটটা কতটুকু শক্ত, ভালো শক্ত, চুরি করতে পারবো না। শোনো, গাড়ি কার আমি কিন্তু ভালো করে জানি। আমার বন্ধুর গাড়ি ভাই। ই রে, এদি চেয়ারম্যানে এনে খারাপ করে চোরের লগে কি এর আলাপ করতেছে? আমি এই গাড়িওয়ালারে চোখে চোখে রাখছি,
এই অত্র এলাকায় এই গাড়িওয়ালা নাই। শোনো, মূলত আমি একজন পকেট মাইট। হ্যাঁ, গাড়িওয়ালার পকেটে ব্লেড মাইরা চাবিটা রাইকা দিছি। ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ভাবতাছি গাড়িটা চুরি করি, কিন্তু সাহস পাইতেছিলাম না। তুমি একজন সাহসী চোর, আহো দুই ভাই মিল্লা গাড়িটা নিয়ে বেচা দেই। ভাই তুমি যেমনে বাইকে ডাক দিছো, মনে হয় আমরা আপন ভাই। চলো গাড়িটা লইয়া তাড়াতাড়ি আনতে কাটতে পড়ি, নাইলে যে কোনো টাইমে একটা বিপদ ঘটতে যেতে পারে। হ ভাই, কি যে মিডা মিডা আলাপ করতেছে, দইরা কতক্ষণ গাপা গাপ গাড়া দিব, খারা খারা কথা কয়। উঠেন ভাই উঠেন। কাকা ওই জায়গায় একটা হুন্ডা রাখছিলাম, দেখছেন কাকা? দেখেন নাই? তাহলে হুন্ডা আমি কোথায় খুঁজবো এখন? ভাই ওই জায়গায় আমি একটা মোটরসাইকেল রাইকা আমি একটু সামনে গেছিলাম একটু আগে, বাইকটা এখন দেখতেছি না। বাইকটা দেখছেন ভাই? কি করি এখন আমি? কই খুঁজবো আমি? আমার বাইকটা কই গেল এখন? আমি কোথায় খুঁজবো? আমি তো টেনশনে শেষ। লোকটারে দেখছোস? লোকটা কেমনে হামুকেরা কান্তাছে, মনে হয় লোকটা কোনো বিপদে পড়ছে। চল তো যাই দেখি লোকটার কি হইছে। হট এ ভাই কি হইছে? কি কোনো সমস্যা আপনার? ভাই আমি নতুন কোম্পানিতে জয়েন করছি ভাই। কোম্পানি তো আমার একটা গাড়ি দিছে 2 দিন ধরিয়া ভাই। এই গাড়িটা আমি এখানে তুই ওইখানে একটু প্রসাব করতে গেছি, আইয়ে দেখি ভাই আমার গাড়িটা নাই ভাই। এখন আমি এই গাড়ি আমি কোথাতন কোম্পানিতে দিমু ভাই? আমার চাকরিটাও থাকবে না ভাই। এই চাকরিটা করিয়া ভাই আমার সংসার চালাই, আমার বাবা অসুস্থ, হের লিগে আমি ওষুধ কিনকে নেই ভাই। এই গাড়ি তো এখন কোম্পানিতে আমার তো নাদাই করিয়া নিবে, এখন আমি কোথাতন দিমু ভাই? এখন আমার মুরগি যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না ভাই। আপনার গাড়ির নাম্বার কত ভাই? ঢাকা মেট্রো ল 30 38 68। এবারা কাম তো করতে গেছে। আমি এখন কি করবো ভাই? এবারা এই গাড়ি তো আমরাই চুরি করছি, এখানে থাকলে তো আমরা ধরা খেয়ে যাবো। এনতে ভাগতেও চল, এনতে ভাগি। আয় আয় হবি যায়। হায় হায় রে, আমাকে লিগে একটা মানুষের জীবন যাবো গা। আমরা তো অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। মিয়া যেমনি কান্নাকাটি করছো, মনে হইছে তোমার অরিজিনালি গাড়ি হারাইছে। খুব ভালো অ্যাক্টিং করছো। এই লও 500 টিয়া রাখো। ভাই 500 টাকায় তো হইব না ভাই। আমার নানায় যখন অসুস্থ ছিল তখন আমি এত কান্নাকাটি করি নাই। 800 টাকা দেন ভাই। ধরো মিয়া, তুমি এখন আমার লগে অ্যাক্টিং করা শুরু করে দিছো। রাখো। ভাই এটা কোনো কামের কাম করলেন ভাই? চেয়ারম্যান সাহেব চোরকে শাস্তি না দিয়ে চোরের সঙ্গ কেন দিচ্ছে? সম্পূর্ণ গল্পটি বুঝতে হলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন।